খোয়াইয়ে নামী ওষুধের দোকানে নার্কোটিক ড্রাগ বিক্রির অভিযোগ। তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য। খোয়াই শহরের সুভাষ পার্ক সংলগ্ন একটি নামী ওষুধের দোকান থেকে অবৈধভাবে নার্কোটিক ড্রাগস বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শহরের জয়রাম মেডিকেল নামের ওই ওষুধের দোকানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে প্রেসক্রিপশন ছাড়াই নিষিদ্ধ ঘুমের ওষুধ নাইট্রোজেফাম বিক্রির। বুধবার রাতে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সামনে থেকে সাদা পোশাকের পুলিশ আটক করে এক যুবককে, যার নাম অনুপ দেববর্মা। তার কাছ থেকে উদ্ধার হয় নাইট্রোজেফাম নামক নার্কোটিক ওষুধ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত অনুপ জানায়, দীর্ঘদিন ধরে সে খোয়াইয়ের জয়রাম মেডিকেল থেকে এই ড্রাগস কিনে আসছে। ঘটনার খবর পাওয়ার পর ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার জয়রাম মেডিকেলে হানা দেন। দোকানে ইন্সপেকশনের সময় পাওয়া যায় বিপুল পরিমাণে নাইট্রোজেফাম ট্যাবলেট, যেগুলো বিক্রি হচ্ছিল সম্পূর্ণ প্রেসক্রিপশন ছাড়া, তাও আবার 26 টাকার ওষুধ 100 টাকায়। ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস বলেন, এটি একটি নার্কোটিক ড্রাগ, শুধুমাত্র বয়স্ক রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ব্যবহারযোগ্য। প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বিক্রি সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। জানা যায়, দীর্ঘদিন ধরেই দোকান মালিক তাপস রাউত এ ধরনের কার্যকলাপ চালিয়ে আসছে। শুধুমাত্র নাইট্রোজেফামই নয়, আরও কিছু সংবেদনশীল ওষুধ নিয়েও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, অতিরিক্ত মুনাফার লোভে যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছেন তিনি। খোয়াই শহরের ড্রাগস ব্যবহার ও ব্যবসা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন প্রশাসন। সেই কারণেই জেলা পুলিশ নেশা বিরোধী অভিযানে বিশেষ নজর দিচ্ছে। সাদা পোশাকের একটি বিশেষ ইউনিট প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে বুধবারের ঘটনায় গুরুত্বপূর্ণ চর্চা সামনে এসেছে। ঘটনার প্রাথমিক প্রমাণ মেলার পর ড্রাগ কন্ট্রোল দপ্তরের তরফে জানানো হয়েছে, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে নির্দিষ্ট আইন অনুযায়ী ওই ওষুধের দোকান সিল করে দেওয়া হতে পারে। এই ঘটনার পর শহরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা, সেখানে কিভাবে একজন ব্যবসায়ী বছরের পর বছর ধরে এই অনৈতিক কার্যকলাপ চালাতে পারলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের কড়া পদক্ষেপ দাবি করছে। মূলত কি কারণে জয়রাম মেডিকেল হলে আপনারা এসেছেন? অ্যাকচুয়ালি গতকাল রাত 10টার সময় অনুপ দেববর্মা, বাবার নাম লেট রামচরণ দেববর্মা, ওকে পুলিশ ডিটেইন করেছিল যে ওর কাছে কিছু নেশা জাতীয় বা বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া গেছে। তো ওকে ইন্টারোগেশন করার পর ও বলেছে যে এই 4টে স্ট্রিপ, এটা অ্যালপ্রাজোলাম গ্রুপের ড্রাগ, যেটা অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে ইউজ করা হয়, বা এটা যদি সিচুয়েশনের জন্য যাদের ঘুম হয় না বা অ্যাংজাইটি আছে, একটা প্রেসক্রিপশনের মাধ্যমে এই ওষুধগুলো বিক্রি করতে হয়। তো অনুপ দেববর্মা ওনার স্টেটমেন্টেও বলেছে যে রাত 10টার সময় উনি এসে উইদাউট এনি প্রেসক্রিপশন ঘুমের ওষুধ দেওয়ার জন্য ওদেরকে বলেছে। তো ওনারা 4টা স্ট্রিপ, যেটার ওষুধের মূল্য পার স্ট্রিপ 26 টাকা করেছিল, এই ওষুধটা নাকি ওরা 40 রুপিস করে ওরা বিক্রি করেছে, এবং ও কোনো ধরনের প্রেসক্রিপশন নিয়ে আসেনি। তখন ওষুধের দোকানদার 4টে অ্যালপ্রাজোলাম ঘুমের ওষুধ, যেটা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, যেটা ওটা ওনাকে সার্ভ করেছে। তো আমরা পুলিশের সহযোগিতা আমরা আবার ওষুধের দোকানে আসলাম, এসে বিভিন্ন ওনার স্টক দেখলাম। এই ওষুধটা এখন আপাতত ওনাদের স্টকে আমরা খুঁজে পাইনি, এবং মালিক বলছে যে এই ওষুধটা উনি সার্ভ করেন। পাশাপাশি উনি একটা প্রেসক্রিপশান দিয়েছে, যে ছেলেটার থেকে ড্রাগসটা পাওয়া গেছে, ওই প্রেসক্রিপশানটাও আমরা কনসার্ন যেখান থেকে ইস্যু হয়েছে ওখানে আমরা পাঠিয়েছি অবনগর, কনফার্ম করার জন্য ওয়েদার এটা ওই রেজিস্ট্রেশন নাম্বারে ও ট্রিটমেন্ট করেছে কিনা। তো এখন প্রাথমিকভাবে এই সম্পূর্ণ কমপ্লেনটাকে আমরা আগেই বলেছি, আমরা ড্রাগ এডিকশানের পারপাসে যদি মিসইউজ হয় কোনো ওষুধ, সেটাকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না, এবং আমরা এটার একদম ডেপথ ইনকোয়ারি আমরা আগেও করেছি। আপনারা জানেন, কিছুদিন আগে এখানে একটা ওষুধ অলরেডি এখন সাসপেনশনে আছে দোকান, এই ধরনের একটা অপরাধের জন্য। এখনও ইনভেস্টিগেশন চলছে। আমি এখন ওনাদের এই ওষুধটা পার্সেজ আছে কিনা, বা ডিস্ট্রিবিউটারকে ওনাদের কাছে ওষুধটা আদৌ ওরা কিনেছেন কিনা, কারণ ওষুধের দোকানের মালিক রিভিউজ করছে যে উনি বলছে এই ধরনের ওষুধ উনি আনেননি। তো এখন ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো যে মালিক ওষুধটা কিনে এনেছে কিনা। যদি ওষুধটা কিনে এনে এবং প্রেসক্রিপশান ছাড়া উইদাউট ইস্যুইং ক্যাশ মেমো যদি ওষুধটা বিক্রি করে, তাহলে দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্যার, সিসিটিভি ফুটেজ তো থাকার কথা, সিসিটিভি আছে? সিসিটিভি ফুটেজ চেক করেছেন? হ্যাঁ, আমরা অনুপ দেববর্মাও বলেছিল রাত 10টা অ্যারাউন্ড 10টা নাগাদ সে এসেছিল। তো সেই হিসেবে ওনারা বলছে ওনারা দেননি। তো সেই হিসেবে আমরা যেটাকে কনফার্ম করার জন্য ইন প্রেজেন্স অফ পুলিশ আমরা সিসিটিভি এক্সপার্ট এনে আমরা টোটালি এটাকে আমরা রিভিউ করেছি।
কিন্তু দেখা গেল যে 10টার সময় ওদের সিসি ক্যামেরাটা ওরা ক্লোজিং টাইম ওরা বন্ধ করে দিয়েছে। এবং অনুপ দেববর্মা যার থেকে ওষুধগুলো পাওয়া গেছে ও বলতে চাইছে যে সে যখন ওষুধটা কিনতে এসেছিল তখন সিসি ক্যামেরাটা বন্ধ করা ছিল। তো আমরা সিসি ক্যামেরাতে এই ধরনের কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারিনি। আপনারা জানেন আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ওষুধের দোকানে এই যে নেশা এডিকশানের জন্য যাতে ওষুধের মিস ইউজ না হয়, খোয়াই ডিস্ট্রিক্টে আমরা খুব স্ট্রিক্টলি মনিটরিং করি। সিরিঞ্জের জন্য আমরা অনেক রেস্ট্রিকশান দিয়েছি, 1 ml সিরিঞ্জ যাতে বিক্রি না হয়। এখন দেখা গেছে 2 ml এর সিরিজগুলো নেশার জন্য ইউজ করছে, 1 ml যখন পাচ্ছে না 2 ml সিরিজ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।